বিরতির পর স্বাগত। আইসিসির র্যাঙ্কিং তালিকা এই মুহূর্তে প্রকাশিত হয়েছে, আর তালিকায় জলজল করছে এবার শুভমান গিলের নাম। কারণ আইসিসির র্যাঙ্কিং তালিকায় শীর্ষস্থান এবার দখল করেছে শুভমান গিল। ভারতীয় এই ওপেনারকে কিন্তু এবার দেখা গেল একেবারে শীর্ষস্থানে। তবে তৃতীয় স্থানে উঠে এলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। হিটম্যান রোহিত শর্মা রয়েছে তৃতীয় স্থানে। চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালের পর পরিবর্তন কিন্তু ঘটেছে এই র্যাঙ্কিং তালিকায়। তবে শুভমান গিল এবং রোহিত শর্মা ছাড়া আর কারা কারা এই তালিকায় রয়েছে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লবদা, ঠিক কি জানতে পারছো? গত তারিখ শেষ হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন্স ট্রফি, এবং সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে পরাস্ত করে ভারতীয় দল কিন্তু এবার দ্বিতীয়বার মানে 2024-এর পর 2025 সালে আরেকটা কিন্তু আইসিসি ট্রফি জয়লাভ করলো। এবং এই আসলে চ্যাম্পিয়ন হবার পর ভারতীয় দলের ক্রিকেটারদের মধ্যেও কিন্তু র্যাঙ্কিং এর অনেকটাই পরিবর্তন হলো। এবং এই র্যাঙ্কিং এ গতবার আমরা যেটা দেখেছিলাম যে শুভমান গিলের সাথে হলো ঋষি পন্ডিত এবং অন্যান্যদের যে তালিকা রয়েছে সেখানে কতটা ফারাক রয়েছে এবং সেই র্যাঙ্কিং কতটা ধরতে পারবে, বা এই র্যাঙ্কিং নিয়ে কিন্তু একটা তাল বাহানা ছিল ভারতীয় দলের যে রোহিত শর্মা না শুভমান গিল কে উপরে উঠতে পারে। এবং সেই জায়গায় দেখা গেল যে শুভমান গিল লাগাতার যে পারফরমেন্স করেছে সেই পারফরমেন্সের নিরিখেই কিন্তু শুভমান গিল 3 নম্বর স্থানে উঠে এলো, অর্থাৎ চতুর্থ স্থান থেকে তৃতীয় স্থানে। এবং অন্যদিকে আমরা যেটা দেখলাম অধিনায়ক রোহিত শর্মা যেটা ষষ্ঠ স্থানে ছিল, সেই রোহিত শর্মা কিন্তু এবার তৃতীয় স্থানে উঠে এলো। এবং এতে বোঝা গেল যে ভারতীয় দলের যে পারফরমেন্স রয়েছে, ভারতীয় দলের যে পারফরমেন্স অনুষ্ঠিত বা প্রতিফলিত হয়েছে এই চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে, এবং যেখানে ভারতীয় দল অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে, তার কারণে কিন্তু ব্যাটসম্যানদের কিন্তু র্যাঙ্কিং এর পরিবর্তন হলো। এবং এই র্যাঙ্কিং বোঝা যায় যে আগামী দিনে ভারতের যে সমস্ত টুর্নামেন্ট গুলি রয়েছে সেই টুর্নামেন্ট গুলিতেও ভারতীয় দলের ক্রিকেটারদের কিন্তু অনেকটাই অনুপ্রেরণা যোগাবে, এবং তাদের ব্যাটিং পারফরমেন্স এবং তাদের ক্রিকেটিং যে কৌশল রয়েছে সেটাও কিন্তু আরো বেশি বৃদ্ধি পাবে। এবং মোট কথায় বলা যায় যে আজকের দিনে দাঁড়িয়ে ভারতীয় যে টপ অর্ডার ব্যাটসম্যানরা বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমান গিল এবং KL রাহুল, বিশেষ করে এই চারজন কিন্তু একদম নেক টু নেক কিন্তু ফাইট চলছে। বিশেষত শুধু দলীয় ফাইট নয়, নিজেদের ব্যক্তিগত রান তোলার ক্ষেত্রে, ব্যক্তিগত তাদের অভিজ্ঞতা তোলার ক্ষেত্রে এবং অভিজ্ঞতা অর্জনের ক্ষেত্রে, তার পাশাপাশি নতুন রেকর্ড তৈরি করার ক্ষেত্রে তারা কিন্তু সবচেয়ে বেশি। এবং সেই জায়গায় বিশ্ব ক্রীড়ার যে র্যাঙ্কিং তালিকা রয়েছে, ফেব্রুয়ারি মাসের যে র্যাঙ্কিং রয়েছে, সেই র্যাঙ্কিং এর বিচারেই কিন্তু এখন পর্যন্ত রোহিত শর্মা রয়েছেন 3 নম্বরে এবং শুভমান গিল রয়েছেন 1 নম্বরে। বাকি দুটো স্থান ভারতীয় দলের না পেলেও তো সেই ক্ষেত্রে অনেকটাই আশাবাদী আগামী দিনে ভারতীয় দলের যে সমস্ত ক্রিকেটাররা রয়েছেন, যে সমস্ত ব্যাটসম্যানরা রয়েছেন, তারা কিন্তু আগামী দিনে এই র্যাঙ্কিং এর পরিবর্তন হবে। এবং এই র্যাঙ্কিং এর পরিবর্তনের সাথে সাথে কিন্তু তাদের ব্যাটিং লাইন আপ বা ভারতীয় দলের যে পারফরমেন্স, সেই পারফরমেন্সটাও কিন্তু আরো বেশি বৃদ্ধি পাবে। সামনে রয়েছে আইপিএল, এবং এই আইপিএলেও কিন্তু এই ব্যাটিং পারফরমেন্স ধরে রাখার জন্য প্রত্যেক ব্যাটসম্যানরা যে কোটি টাকার লড়াই, সেই কোটি টাকার লড়াইতেও কিন্তু নিজেদের তুলে ধরবে, সেটা কিন্তু নির্দ্বিধায় বলা যায়। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ সামনেই রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, তবে তার আগে আইসিসির যে র্যাঙ্কিং তালিকা তা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে। শীর্ষে দেখা গেল শুভমান গিলকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।